নমস্কার, ভালোবেসে ভালোবাসোর আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। রবিবার দিনই আমরা বাইরে যাবার একটু সুযোগ পাই, কারণ রবিবার সর্বস্বর্ণ বা ওর সবারই ছুটি থাকে। তাই আমরা আগের থেকেই ভেবেছিলাম এই রবিবারে আমরা কোনো শিবের মন্দির যাব, কারণ শ্রাবণ মাস চলছে। তাই আর সোমবারের অপেক্ষা করিনি। সোমবার মানেই ওদের স্কুল, ওর অফিস সবই থাকে। তাই সোমবারের অপেক্ষা না করে আমরা রবিবারেই গিয়েছিলাম অমরেশ্বর বাবার মন্দিরে। এটা হচ্ছে ছত্তিশগড় আর এমপির বর্ডার, মানে এই মন্দিরের পর থেকেই ছত্তিশগড় শুরু হচ্ছে। তো এখানে মন্দিরটা দুতলা মন্দির ছিল। নিচে ছিলেন বাবার জ্যোতির্লিঙ্গ, যেটা অমৃতসর বাবার শিবলিঙ্গ, আর উপরে ছিল অনেকগুলো ঠাকুরের মূর্তি, ছোট ছোট ঘরের মতো করা আছে যেখানে মূর্তি ছিল। ইনি ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই যে মন্দিরটি, নিচের মন্দিরের কোনো ভিডিও বা ফটো নেওয়া একদম বারণ ছিল, কিন্তু তাও মানে কোনো রকমে আর কি লুকিয়েই যেটা বলে সেইভাবেই একটা ফটো বা মানে দূর থেকে নিয়েছিলাম। কিন্তু ভিতরে আরও 12টা ছোট ছোট জ্যোতির্লিঙ্গ ছিল, যেটা নিতে পারিনি, যেটার ভিডিও নেওয়া একদমই বারণ ছিল। আর এই মন্দিরটা এখন ওই যিনি তৈরি করেছিলেন ওনারই 2 ছেলের মধ্যে বড় ছেলে বৌমা দেখাশোনা করেন। ওনার সাথে কথা বলেই জানতে পারি এই মন্দির সম্পর্কে কিছু কথা। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে। বললেন এই মন্দির প্রতিষ্ঠা মানে ওনার স্বামী বা ওনার দেওর দুজনেই এখানে বেশিরভাগ জায়গাতেই আমাদের যেমন কীর্তন হয় বা পালা কীর্তন হয় বা অষ্টম প্রহর হয় আমাদের ওইদিকে, এখানে ভাগবত পাঠ হয়। তো ওনারা দুজনেই ভাগবত পাঠ করেন। যখন ওনারা অনেকটাই নাকি ছোট ছিলেন, মানে প্রায় ক্লাস 12 এরকম, তো ওনারা অনেক ছোটোর থেকেই ভাগবত পাঠ করেন। তো তখন নাকি এই মন্দিরটা ওনারা একদিকে ভাগবত পাঠ করছেন, ভাগবত পাঠ করাতে যে টাকা ওনারা পান সেই টাকাতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করব বলে ঠিক করেছিলেন। এই যে আমি উপর থেকে একটু ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছিলাম, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এইভাবে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, তো এই মন্দিরটি নাকি নর্মদাপুরম একটা বই আছে, যেরকম আমাদের গীতা বা ভাগবত বা রামায়ণ মহাভারত, সেরকম নর্মদাপুরম বলে একটা বই আছে। তো সেই বইয়ে এই মন্দিরটির উল্লেখ করা ছিল, কিন্তু উনি ওই মহারাজ যিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন উনি জানতেনই না এইরকম কোনো মহাদেবের কোনো উল্লেখ ছিল। উনি এক রাতে এই মন্দিরটি নাকি তৈরি করেছিলেন। অত বড় একটা শিবলিঙ্গ, 51 ফিট লম্বা, 11 ফিট মোটা। তো সেই মন্দিরটি নাকি উনি একটা রাতের মধ্যে, মানে মন্দিরের পুরো স্ট্রাকচার না হোক অতটাই বলতে পারবো না, উনি বললেন যে এই মন্দিরটি নাকি এক রাতের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এবং পরে জানতে পারা যায় যে এটা মানে ওই নর্মদাপুরমে এই মন্দিরের উল্লেখ আছে। তো ওনার কাছে শুনে এই ঘটনাগুলো ভালোই লাগলো। তারপর আমরা এই যে চলে আসি জুলিকা, মানে নর্মদার যে ছিল, বান্ধবী ছিল জুলিকা, তার উদ্গমস্থলে। তো তার উদ্গমস্থল বলতে ওখান থেকে নদীটা দেখতে পাওয়া যায় না, যেখানটা উদ্গমস্থল বলে মানা হয় সেখানে একটা কুয়ো মতো করে দিয়েছে। এই যে এই কুয়োটা হচ্ছে উদ্গমস্থল, এখান দিয়ে এটা দেখা যায়। যেহেতু বাচ্চাগুলো ছিল বলে আমি আর